আজকে তোমাদের সাথে একটা খুব মজার গল্প শেয়ার করব। আমি যখন এই জুয়েলারি বিজনেসটা আরম্ভ করি তখন আমার মনে হতো যে জুয়েলারি জাস্ট লোককে দেখালেই হয়ে যাবে, লোকেদের পট করে পছন্দ হয়ে যাবে আর আমার থেকে কিনে নেবে। কিন্তু সেটা একদমই সত্যি কথা নয়। একটা জুয়েলারি কেনা, সেটাকে অন্য লোককে পছন্দ করার মধ্যে অনেক কষ্ট, অনেক পরিশ্রম আছে। তা আমি যখন প্রথম জুয়েলারির ব্যবসা আরম্ভ করি তখন আমি না কিছুই জুয়েলারি সম্বন্ধে জানতাম না। কি করে এই চেন, নেকলেস এগুলো লাগায়, এগুলোর কি বলে, কিছুই জানতাম না। তা কখনো কখনো হতো যে স্টক আসার পরে যখন চেক করতাম দেখতাম যে কোনোটা স্টোন বেরিয়ে গেছে, কোনোটা চেন ঠিক করে লাগানো নেই। তা আমাকে সেগুলো মানে কারিগরের কাছে নিয়ে গিয়ে এগুলো লাগাতে হতো। আর কারিগরদের চার্জ সত্যিই খুবই বেশি, এবং এটা ঠিক করতে গেলে এবং তারপরে আমার সব কিছু মিলিয়ে আমার প্রফিট মার্জিন খুবই কমে যেত। তা বলতে পারো এক ধরনের কি আমার প্রফিট থাকতোই না। তো তখন আমি নিজে দেখলাম যে কেননা আমি নিজে একটু একটু করে এই জুয়েলারি মেকিংটা শিখি। কারণ অনেক কিছু আছে যেগুলো খুব পট করেই করে নিজেই করে নেওয়া যেতে পারে। আর এই যে যেরকম এই নেকলেসের চেনগুলো যেরকম খোলা, এগুলো মাঝে মাঝেই খুলে যায়। এটা খুবই মানে একটা সিম্পল ব্যাপার, কিন্তু এবং এটা হতেই থাকে। অনেক সময় অনেক ক্লায়েন্টরা নিয়ে যায় আমার থেকে জিনিস, তারপরে বাড়ি গিয়ে দেখে পট করে হয়তো নেকলেসের চেনটা খুলে গেছে। তা এটা যদি আমি নিজে না জানি তাহলে কিন্তু খুবই মুশকিল, তাহলে কিন্তু আমি কাউকেই এই মানে এটা ঠিক করে দিতে পারবো না। তো আগে কি হতো, ওরা আমার কাছে রেখে দিয়ে যেত, আমি 2-3 দিন রাখতাম, তারপরে কারিগরের কাছে নিয়ে গিয়ে ঠিক করিয়ে আবার ওদের ফেরত দিতাম। তাতে কি হতো, ওই কারিগরকেও আমার অনেক টাকা দিয়ে দেওয়া হতো, এবং আমি ক্লায়েন্টকে তো তার থেকে চার্জ করতে পারি না সব সময়। তো এটা দেখলাম আমি খুবই একটা টায়ারসাম ব্যাপার হয়ে যাচ্ছে। তখন আমি ধীরে ধীরে কিছু টুল কিনে তো আমি এটা নিজেই করার চেষ্টা করলাম। তো আজকে মোটামুটি ভালোই জুয়েলারি রিপেয়ার করতে পারি নিজে, এবং জুয়েলারি মেকিংও খুবই ভালোই শিখে গেছি। তো আমার মনে হয় যে কাজটা আমরা করি সেটার ট্রিক্সগুলো, সেটার সব কিছুই আমাদের জানা খুবই প্রয়োজন। আর তার থেকেও বেশি সেই কাজটার প্রতি একটা ভালোবাসা থাকা খুবই প্রয়োজন আমাদের।